ভাইয়া তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। বাবা তো ফোন করেছিল, তুই তো আবার ফোন ধরিস না। আমার ফোন ধরতে ভালো লাগে না। এটা কোনো কথা? বাবা চিন্তা করে না? তুই কি আর কিছু বলবি? হ্যাঁ বলবো, আর তা বলার জন্য আমার 2 মিনিট সময় লাগবে। তুই কি আমাকে 2 মিনিট দিতে পারবি? বল। শোন, তুই ভাইবারের মতো বাংলা সহজ একটা যোগাযোগ মাধ্যম চেয়েছিলি না? আমি তোকে ওটার নাম দিতে পারি। ওটার নাম হচ্ছে কোমোয়ো। তুই গুগল প্লে স্টোরে গিয়ে ইজিলি ওটা ডাউনলোড করে নিতে পারিস। ঠিক আছে, তুই এখন যা, আমি একটু ছাদে একা একা হাঁটবো। ঠিক আছে। তোর ক্লাস আছে? হ্যাঁ আছে, মানে একটা ক্লাস। ভাবছিলাম একটু ঢাকার বাইরে যাব। হ্যাঁ যাবি। আচ্ছা ভাইয়া, তুই এমন কেন বলতো? আর কেউ কি লাইফে আপসেট হয় না? তুই এমন ভাব করে থাকিস তোর লাইফে যা হয়েছে তার কারো লাইফে হয়নি। অন্য এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা যা, আর বলবো না। শ্রাবণ ম্যাডামের সাথে কি তোর এখনো যোগাযোগ আছে? না। সরি, আমি গেলাম। কে আপনি? আমার নাম সাদিয়া। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কিভাবে? কিভাবে তা তো বলা যাবে না। তাহলে তো আমি কথা বলবো না। কথা আপনি বলবেন, কারণ প্রকৃতি চায় যে আমরা কথা বলি। কারো সাথে এইভাবে কথা বলতে আমার একটুও ভালো লাগে না। আর কি কি ভালো লাগে না?
আমি কারোর সঙ্গে মিশতামই না, কথা পর্যন্ত বলতাম না। তাহলে আমার সাথে কথা বলছেন যে? সেইটা আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে কথা বলার প্রথম থেকেই মনে হয় আমি যেন তোমার সঙ্গে কথা বলছি না, আরেকজনের সঙ্গে কথা বলছি। অদ্ভুত তো, আপনি আমার সাথে কথা বলছেন অথচ মনে হচ্ছে আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। সবই বলবো তোমাকে, সব সত্য কথাই আমি তোমাকে বলবো, কিন্তু সেই সব কথা আমি তোমাকে চ্যাটিংয়ে কিংবা ফোনে বলতে চাই না, সামনাসামনি বলতে চাই। তুমি কি আমাকে একটা দিন দেবে? অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু এসব কথা শুনে আমার কি লাভ? না, আমার মনে হয় আমার সবকিছুই তোমার জানা দরকার। আচ্ছা, ভাইয়া তোরা তো চেঞ্জ দেখে আমি অনেক অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কিছু নেই। না মানে আমার অনেক ভালো লাগছে। চল ভেতরে চল। আর আজকে না যাই বুঝছিস, মানে আত্মীয় স্বজনের বাসা যেতে না নিজেকে বোকা বোকা লাগে। না যাই, বাদ দে, চল জায়গা। আরে আরে কি করবো? হ্যাঁ বলছি, বলো। কেন? আমি বলতে পারবো না। আর শুনেন, আপনি এই ধরনের ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবেন না তো। আপনি কখনো দেখেছেন আমাকে এই ধরনের কথা বলতে? কেন বলছেন এসব কথা আমার সাথে? প্লিজ আপনি একটু ফোনটা রাখেন তো, আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। হ্যালো, সরি ম্যাডাম, সরি। আমি আসলে ব্যাপারটা আসলে ওভাবে মানে বলতে চাইনি ম্যাডাম, সরি। আসলে আমার আসলে ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি। আমাকে আসলে আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আসলে ব্যাপারটা আপনাকে আসলে পুরোটা না বোঝালে আসলে আপনি আমাকে আমাকে ভুল বুঝবেন ম্যাডাম। ম্যাডাম 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 আমি অনেক বদলে গেছি। আমার চারপাশের মানুষগুলো তো এখন আমাকে দেখে রীতিমতো চমকে যায়। কিরকম? এই যে আগে যেমন নিজের ঘরে একদম নিজের দুনিয়াতেই থাকতাম, শামুকের মতো, আর এখন নিজেকে উড়ন্ত পাখি মনে হয়। আচ্ছা, কাল যদি আমাকে দেখে আপনার পছন্দ না হয়? মানুষের মনস্তাত্ত্বিক পছন্দ অনেক কিছু, মনের মধ্যে যার জন্য একবার জায়গা তৈরি হয় তাকে এমনিতেই পছন্দ হয়। শাহরুখ খানকে দেখতে খুব সুন্দর, তাহলে সে কেন পুরো পৃথিবীর মানুষের কাছে এত সুন্দর বলে বিবেচিত? তা ঠিক, অনেক শক্ত কথা। কাল দেখা হচ্ছে কোথায়? আমার না ঢাকার বাইরে খুব পছন্দের একটা জায়গা আছে। এই ধরুন 2 ঘন্টার মতো লাগবে। কোনো সমস্যা? না, কিসের সমস্যা? আসলে আমি চাই কালকে দেখাটা আমাদের খুব স্মরণীয় হয়ে থাকুক। এটা কি সম্ভব? ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল দেখা হবে। এখন রাখি। বাই। বাই। ভাইয়া তুই এত রাতে জেগে আছিস? কেন এত রাতে জেগে থাকা যাবে না? যাই, কিন্তু এইভাবে কিন্তু কি? তোরে তো চেঞ্জ দেখে আমার অনেক ভালো লাগে। আচ্ছা শোন, আমি কাল সারাদিনের জন্য একটু ঢাকার বাইরে যাচ্ছি। তুই ঢাকার বাইরে? কি? আমি যাচ্ছি কালকে, কিন্তু আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, ঠিক আছে? তুই ঢাকার বাইরে যাবি? হ্যাঁ রে বাবা, আমি যাচ্ছি। এখন তুই যা, একটু ঘুমাবো। কি
আমি সাদিয়া। বুঝতে পারছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম। না এই তো 20 মিনিট, বাট আপনি ফোন রিসিভ করছিলেন না, তাই একটু। তাই ভাবলেন আমি আসবো না, তাই তো? না ঠিক তা না, আই মিন। আচ্ছা, ফোনে আপনি আমাকে তুমি তুমি করে বলতেন, এখন হঠাৎ আপনি আপনি করে বলছেন। ও হ্যাঁ তাই তো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি যেটা ডেকে কমফোর্ট ফিল করবেন সেটাই ডাকবেন, ঠিক আছে? আসুন। আমরা কোথায় যাচ্ছি? একটা মেয়ের কথা জঙ্গলে চলে আসছেন আর এখন জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছি। কি ভয় পাচ্ছেন? না। আচ্ছা, কোনো সম্পর্কে জড়াবার আগে কারো সম্পর্কে জেনে নেওয়াটা ঠিক না? আর ভয় পাওয়ার তো এখানে কিছু নেই। আচ্ছা, ধরুন আপনাকে এখন একটা মাইক্রোবাসে সে তুলে নিয়ে চলে গেল, তারা আপনার বাবা মার কাছ থেকে মুক্তিপণ দাবি করলো। আমার মা নেই, সেটা তুমি জানো। আরে, আপনি তো দেখি সত্যিই ভয় পেয়ে গেছেন। এখন মনে হচ্ছে এতদিন আপনি ফোনে যা বলতেন সবই ঠিক। আপনি আসলে কখনই কারোর সাথে বন্ধুত্ব বা প্রেম কখনই কোনো কিছু করেননি, কোনো কিছু হয়নি। ইনফ্যাক্ট প্রেম হয়নি তা তো বলিনি। এই মেয়ে, তুমি জঙ্গলের মধ্যে কি করছো? দেখছো না কি করছি? প্রজাপতি ধরছি। আরে আশ্চর্য, এই জঙ্গলের মধ্যে এই মেয়েটা কোত্থেকে এলো? আপনার সাথে না জঙ্গলের একটা মিল আছে। জঙ্গলের? হ্যাঁ জঙ্গলের, আই মিন জঙ্গলের পাতার সাথে মিল। জঙ্গলের পাতা সবুজ, ঘাসের সাথে আমার মিল নেই? না, ঘাস তো পায়ের নিচে থাকে, তাই ঘাসের সাথে আপনার কোনো মিল নেই। কমার্স পড়ছো, অথচ তোমার কিন্তু কবি হওয়ার দরকার ছিল। কি ভাবছেন না তো? হ্যাঁ হ্যাঁ ভাবছি, না মানে ভাবছিলাম যার কথা ভাবছি তার কথা বলবো তোমাকে, তোমাকে সবকিছু বলা দরকার। তাই? আমি এই জায়গায় আগেও এসেছি। কবে? 9-10 বছর আগে। আপনি আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসছেন, আপনার তো অনেক টাকা খরচ হয়ে গেল। এই বুদ্ধু, ঢাকা শহরে আমি তোমার সাথে কোথায় দেখা করব? এত এত মানুষের চোখ, বোকা। আপনার এই হু বলাটা না আমার অনেক ভালো লাগে। আমার বলাটা তোমার ভালো লাগে? বীর পুরুষ। তা নয়তো কি, বাবার সাথে ঝগড়া করে আসছি। আমাকে নিয়ে? হ্যাঁ, আপনার নামে আজে বাজে কথা বলছিল। আমার মাঝে মাঝে কি মনে হয় অপু জানো, আমাদের সম্পর্কটা অনেক বেশি জটিল।
এই সম্পর্কটা এখানেই একটু টানা উচিত আমাদের। যেটার কোনো ডেস্টিনেশন নেই সেটা নিয়ে আগানোর কোনো মানে নেই। কিন্তু আমি যে আপনাকে অনেক পছন্দ করি। ভালোবাসো? বাসি। মাই গড, আপনি তো দেখি ভীষণ ভাবুক। না মানে স্যার, ম্যাডাম স্যার, এই রিসোর্টে আপনারা যে আসছেন এটা একটা অত্যাধুনিক রিসোর্ট। এখানে স্যাটেলাইট নির্ভর আধুনিক ডিজিটাল সমৃদ্ধ একটা রিসোর্ট। এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে বসে থেকে আপনারা জঙ্গলের শোভা দেখার জন্য এর চাইতে অতি উত্তম জায়গা বাংলাদেশের দ্বিতীয়টি পাবেন না। ঠিক বলছি না? আমারে বলতেছস কেন ঠিক বলছি কিনা? আমি কি তোর চাকর খালি ঠিক বলছি না স্যার, যেটা বলছিলাম এই রিসোর্টে আপনি অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা পাবেন। আপনাদের সুবিধার জন্য, আপনাদের আনন্দের জন্য, আপনাদের বিনোদনের জন্য এখানে রয়েছে একটা আঁকা পাকা লেকে আছে মাছ। আপনাদের মাছগুলো যদি পছন্দ হয় আমাদেরকে বলবেন, ধইরা ভাইজা দিমু। লেকের পাড়ে বসে বসে খাইবেন। আরো আছে সি ফুড সম্পর্কে এখন আমি বিস্তারিত বলবো। সি ফুড আসে সুদূর কক্সবাজার থেকে। বুঝতেই পাচ্ছেন এটা একটা অত্যাধুনিক স্যাটেলাইট নির্ভর ডিজিটাল সমৃদ্ধ একটা রিসোর্ট। এই রিসোর্টে বিদেশি লোকজন বেশি আসে, তো তাদের প্রিয় খাবার হচ্ছে কাঙ্কর। এই মনে করেন যে ওই যে ঝিনুক শামুক এগুলা। আর এই সি ফুড আমি খাই না, কারণ গন্ধ কয়। শামুকের যে গন্ধ কয় এটা আপনি বললেন কেন বলবো না? আমি ম্যানেজমেন্টে বলে দিব। ম্যানেজমেন্টের খেতা পড়ি, কেন বলবো না? আমি সত্য কথা বলবো। আমি চাকরি করে বলে সত্য কথা বলা ভুলে যাবো? আমি সত্য কথা বলবো। এই যে ভাই, এই যে স্যার, এই যে ম্যাডাম, আমি এখানে চাকরি করে বলে সত্য কথা বলতে পারবো না। দেখেন কি বলবেন? আসি আমার বলতেছি, আমার বলতে হবে। এখানে যে এই যে ম্যানেজমেন্ট এই তুমি এখানে কেন এসেছো? জানি না। তোমার নাম কি? বলবো না। বলবো না। আরে অদ্ভুত তো মেয়েটা না? হ্যাঁ, চলো কোথাও বসি। হ্যাঁ। আমি তোমাকে আমার সব কথাই বলতে চাই। কি দরকার বলো? সবকিছু জানা কি জরুরি? না, কিন্তু এই অল্প দিনের মধ্যে তোমার সাথে আমার রিলেশনটা যেভাবে বিল্ড আপ করেছে, আমার মনে হয় আমাদের প্রত্যেকের কথা জানাটা খুব জরুরি। তা ঠিক, কিন্তু আমার না এই ব্যাপারে কিছুই বলার নেই। বছর দুয়েক আগে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, খুব গভীর প্রেমও হয়ে যায়। তারপর একদিন জানতে পারলাম হঠাৎ করে ছেলেটা আসলে মানুষই না, জানোয়ার। এই ড্রাগ ফ্রাগ নিত আর কি। তারপর ব্রেকআপ, সব শেষ। শ্রাবণের কথা তো তোমাকে একটু আগেই বললাম। সে এক অদ্ভুত মানুষ ছিল। তাকে যত দেখতাম ততই অবাক হতাম।
ওর বাসা আমাদের বাসার পাশেই ছিল। কিভাবে জানি মায়ের সাথে পরিচয় হয়, তারপর থেকে আমাদের বাসায় আসে। তুমি আমার দিকে এরকম করে তাকিয়ে থাকো কেন? এই ছেলে, আমি জানি না। আমি জানি না বললে তো চলবে না, আমার ঝামেলা হয়। আচ্ছা, কি আচ্ছা? আপনি যা বললেন। আমি কি বললাম? আপনাকে একটা কথা বলবো? বলো। আমার না সারাদিন আপনার সাথে সাথে থাকতে ইচ্ছা করে। তুমি কি পাগল নাকি? জি না। জি না মানে? তাহলে কি তুমি? আমি জানি না। আরেকটা কথা, কি? আমি কি আপনার হাতটা ধরতে পারি? এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। অল্প অল্প করে বাসার সবাই ব্যাপারটা টের পেতে লাগলো। আমাকে এক ধরনের একঘরে করে রাখলো সবাই। তারপর তারপর একদিন শ্রাবণ তার বাসায় আমাকে ডাকলো। তোমাকে আসলে ডেকেছি কিছু কথা বলবার জন্য। বলুন। আমি জানি ব্যাপারটা একটু অস্বাভাবিক, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট, রিয়ালিটি। অপু, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। তোমার গার্জিয়ান এসেছিলেন আমার কাছে। অবশ্য আমি কিন্তু ওনাদেরকে কোনো দোষ দিচ্ছি না। আমাকে বলে গেছেন আমি যেন তোমাকে বুঝিয়ে বলি। আমাকে কি করতে হবে? তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ রেখো না। কেন যোগাযোগ রাখবো না মানে? অপু, প্লিজ। তারপর তারপর আর কিছু না।
আসলে এখন বুঝতে পারি পুরো ব্যাপারটাই একটা ঘোর ছিল। শুধুই ঘোর? তা নয়তো কি, আসলে ওই বয়সটা তো আর কিছু ছিল না। এই যে স্যার ম্যাডাম এই আপনারা এখানে বসে বসে খোঁজ গল্প করে সলা পরামর্শ করে আলাপ আলোচনা করে লাঞ্চের সময় পার করে দিতেছেন, ইতিমধ্যে তো বিকাল হয়ে যাচ্ছে। আরে বিকাল মানে কি, এখন তো প্রায় রাত হতে চলেছে। অবশ্য রাতের বেলা আমাদের এখানে শিয়ালের ডাক ছাড়া তেমন কোনো কিছুর ব্যবস্থা নাই। সৈকত চুপ, কে বলেছে ব্যবস্থা নাই? এখানে অবশ্যই অনেক কিছুর ব্যবস্থা আছে, এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, এন্টারটেইনমেন্ট আর সন্ধ্যার পরে আছে বারবিকিউর ব্যবস্থা, এমনকি এই সুইমিং পুলের পাশে বসে চাঁদের আলো উপভোগ করার ব্যবস্থা আছে। যদি চাঁদ না ওঠে তাতেও কোনো সমস্যা নাই, আমাদের আছে বিকল্প চাঁদের ব্যবস্থা। আর এখানে আছে একটা স্থানীয় ব্যান্ডের দল সন্ধ্যার পরে সঙ্গীত পরিবেশন করবে, যদিও তারা যথারীতি আজকে অনুপস্থিত। জি অবশ্যই তারা আজকে অনুপস্থিত, আর উপস্থিত হওয়ার কোনো সম্ভাবনাও নাই। চুপ। আমরা আর কতক্ষণ থাকবো? বেশিক্ষণ না, এই সন্ধ্যা পর্যন্ত। ম্যাডাম আমরা প্রস্তুত, খাবার প্রস্তুত, সবাই প্রস্তুত, আপনার প্রস্তুতি নিয়ে সোজা চলে আসেন। জি তুমি সবসময় বেশি কথা বলো। আমি বেশি কথা বলি, তাহলে আপনি কি বলেন? আমি মাপা কথা বলি, অল্প কথা বলি, সামান্য কথা বলি, কম কথা বলি। ঠিক আছে, আপনি সামান্য কথা বলেন। আচ্ছা টুরুল ভাই, আমি আপনার একটা কথা বলি। আপনি যখন বানায় মিথ্যা কথা বলেন না, হ্যাঁ আপনার চেহারাটা একদম গাধার মতো লাগে। হ্যাঁ কি সুকত, তুমি আমরা গাধা বললা? তুমি তো একটা জীব, মানে আজীব মানে একটা শিবপাঞ্জি। তোমার এই চুল দাড়ি সব মিলে একটা শিবপাঞ্জি না, তুমি একটা অপদার্থ জীব। কি দাঁড়িয়ে না ঘোরা দেন কে মিয়া? আপনার মুখে এক গাছ দাঁড়িয়ে উঠাই দেন না পারলে। আজীব একটা লোক। কই যাও? খাতে থাকো। চিফ ইন কমান্ড আসো। কথা বলবো আবার। রাত তো অনেক হয়ে এলো। হ্যাঁ আচ্ছা, আমাকে কেমন লাগলো আপনার? যা ভেবেছিলাম সেরকমই, একদম অন্যরকম। আচ্ছা, আপনি আমার কাছে কোনো কিছু মিথ্যে বলেননি তো, বা কোনো কিছু হাইড করেননি তো? মিথ্যা না, মানে আমি মিথ্যা কেন বলতে যাব? বাবা এক্সকিউজ মি স্যার ম্যাডাম, আমরা সকাল থেকে লক্ষ্য করতেছি আপনাদের মাঝে একটা কোল্ড ওয়্যার চলতেছে। অফ কোর্স কোল্ড ওয়্যার। ভয় পানিতে ঝাঁপ দিবেন না, একদম ডুবে যাবেন। পেট্রোল ভাই পানি তো নাই। তাই তো পানি ছাড়া হয় নাই। স্যার একটা সত্য কথা বলি, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি। পানি ছাড়বো না, অথচ পুরা বিল দেবো সুইমিং পুলে, বুঝতে পারছেন? পেট্রোল ভাই হ্যাঁ, এবার কিন্তু সত্যি আমি ম্যানেজমেন্টে বলে দিব। ম্যানেজমেন্টের দালালি করবি না, তোর ম্যানেজমেন্টের কসম। সত্য করে বলতেছি, আমি সত্য কথা বলি। আমরা কিন্তু পানি নিয়ে যাবো না চুপ থাক, দুপুরবেলা আপনি খান নাই, আমরা কিন্তু খাবারের বিল করে ফেলেছি। রাতে যদি না খান তাহলে আমি খারাপ পাবো। আমার সত্য কথা বলতে দে। মেয়েটাকে দেখছেন? ওর নাম শকুন্তলা, সাথে ওর মা, তার নাম শ্রাবণ, যার সাথে আসলে আপনার তেমন কোনো কিছুই ছিল না। যা ছিল তার সবই ছিল বাচ্চা বয়সের এক ধরনের ভুল। ও হ্যাঁ, শ্রাবণ আমার বড় বোন। আর
আমার নাম সাদিয়ানা পৌষ। তুই তুই করছিস এসব? হ্যাঁ, কেন? কারণ আমি জানতে চাই যে লোকটা তোমার লাইফটা এরকম এলোমেলো করে দিল সে কেন এমন করলো। কোনো দরকার নেই। আমি কখনো জানতে চেয়েছি, জিজ্ঞেস করেছি কিছু? তুমি ভয় পেও না, আমি কখনোই শকুন্তলাকে বলবো না যে ওর বাবাকে। তুমি নিশ্চিন্তে থাকো। না, দরকার নেই। আমি জানি ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক। শুধু একটা জিনিসই বুঝতে পারলাম না, ও কেন কিছু বলল না, কখনোই কেন বলল না। আর একটা জিনিস ওকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, কখনোই কোনো যোগাযোগ রাখেনি কেন? তুমি কখনো জানার চেষ্টা করনি, যোগাযোগ করার চেষ্টা করনি? করেছি, অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনোই ওর কোনো খোঁজ পাইনি। আমি শ্রাবণের সাথে কথা বলতে পারবো? কথা? সারাদিন কেমন কাটলো? অনেক ভালো। খুব দুষ্টুমি হয়েছে, তাই না? হুম। আচ্ছা, পৌষ সারাটা দিন ওই ছেলেটার সাথে কথা বলেছে কেন? কেউ? মা, তুমি শকুন্তলা? আমার নাম অপু। তুমি প্রজাপতি ধরতে পেরেছিলে? কেমন আছো? ভালো নেই। কেন? ভালোই তো আছো। আমি জানি তুমি দিব্যি ভালো আছো। শকুন্তলা আমার মেয়ে। আমরা গোপনে বিয়ে করেছিলাম। এসব তো মিথ্যে না। শকুন্তলা আমার মেয়ে, শুধুই আমার। তুমি ভালো থাকো, অনেক ভালো। তুমি তোমার মতন করে ভালো থাকো, আমাকে আমার মতন করে ভালো থাকতে দাও। আমি চাই না শকুন্তলার মাথার উপরে তোমার ছায়া আসুক। আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমি জানি আমার সবকিছুই ভুল ছিল, কিন্তু সত্যি আমি। মিথ্যা বলো না প্লিজ। মিথ্যা আমি একেবারেই পছন্দ করি না।
তুমি আমাকে বিশ্বাস করবে না সেটা আমি জানি, কিন্তু তারপরও আমি সব কিছু তোমাকে বলতে চেয়েছি। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, একজন বন্দির মতো অনেক দিন নিজের ঘরে বন্দি ছিলাম। আমি এসব কথা এখন বলা অর্থহীন। আশা করি তোমার সাথে আমার বিয়ে হয়েছিল সে কথাও কাউকে বলনি, আর এতগুলো বছরে আমার কোনো খোঁজও নেওয়ার চেষ্টা করনি। আমি কি শেষবারের মতো ক্ষমা পেতে পারি না? জগত্তারা, এসো মা।